পূর্ব বর্ধমান জেলায় অবস্থিত সতীপীঠ অট্টহাস এটি কাটোয়ার খুব কাছেই অবস্থিত। এই অট্টহাসে যাওয়ার জন্য আমাদের হয় ট্রেনে যেতে হবে, নয় বাসে যেতে হবে। কাটোয়া থেকেও বাস পাওয়া যায় এবং অটো ধরে যাওয়া যায়। আমরা অটো ধরেই অট্টহাসে গেছি। অট্টহাস হচ্ছে 51টি সতীপীঠের একটি। আমরা প্রথমে বাম দিকে বাস স্ট্যান্ড, তারপরে কাটোয়া স্টেশন পড়বে, ডান দিকে সড়কপথে যাচ্ছি। এই সড়কপথের সামনেই পড়বে কৌশিকগ্রাম লেভেল ক্রসিং। আর এই কৌশিকগ্রাম লেভেল ক্রসিংয়ে বাম দিকে সোজা চলে যাচ্ছে বর্ধমান যাওয়ার রাস্তা, আর ডান দিকে হচ্ছে বোলপুর শান্তিনিকেতন যাওয়ার রাস্তা। এই রাস্তার দুই সাইডে পড়বে শুধু ধানের ক্ষেত, সবুজ ধান আর ধান। বর্ধমান এই জন্য ধানের গোলা বলা হয়। এবার সামনে হচ্ছে চরকি ব্রিজ, যেটা অজয় নদীর উপর অবস্থিত। আর কিছুক্ষণ যাওয়ার পরেই আমরা পৌঁছে যাব অট্টহাস মন্দির। আমরা অট্টহাস মন্দিরে পৌঁছে গেছি। এটি হলো মন্দিরে ঢোকার একদম মেন গেট। এই গেটের মধ্যে দিয়ে আমাদের ঢুকতে হবে। তার আগে বলে নিই এই গেটের পাশের চিত্রটি। এখানে একটা ছোট্ট ব্রিজ, এই ব্রিজটা পার হলেই অট্টহাসের মেন গেটে পৌঁছে যাব। আমরা মেন গেটে ভেতরে প্রবেশ করে গেছি। এবার গুটি গুটি পায়ে আমরা মন্দিরের দিকে এগিয়ে চলছি। মন্দিরের দুই সাইডে শুধু গাছ আর গাছ। একটা নির্জন নিস্তব্ধ জায়গা, নিরিবিলি জায়গা, খুব শান্ত শিষ্ট। মন ভরে যাবে এই জায়গা আসলে মায়ের এই পীঠস্থানে। আগে কিন্তু এই জায়গাগুলো উন্মুক্ত ছিল, কিন্তু এখন চারিদিক প্রাচীর দিয়ে ঘেরা। আর এখানে থাকারও ব্যবস্থা আছে, যাত্রী নিবাস, অর্থাৎ এখানে থাকার জন্য কিছু ঘর আছে যেগুলো ভাড়া পাওয়া যায়, বা দিনে বিশ্রাম নিতে গেলেও ঘর পাওয়া যায়। এটি হচ্ছে একদম মন্দিরের ঢোকার মেন গেট। এই গেটের ভেতরেই আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করে যাব। আর মেন গেটের একদম ভেতরেই বাবা একদম শিব তার বাগচালের উপর ধ্যানে মগ্ন আছেন। সামনে এই মেন গেটের সামনেই পড়বে এখানে মেন মন্দির। এই মেন মন্দিরটিকে এখন চারিদিকে নতুন মন্দির তৈরি হচ্ছে। আর এটি আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ভোলা বাবার সমাধি। এখানে ভোলা বাবার সমাধি আছে, জায়গাটা ঘেরা এবং ছাউনি। এখানে সকালে সন্ধে এখানে প্রদীপ বা ধূপ দেওয়া হয়। আর জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন জঙ্গল, আর যে রাস্তা, সামনে রটন্ত কালী মন্দির। গভীর জঙ্গল, জঙ্গলের মধ্যে দেখা যাচ্ছে একটা মন্দির। এখানে যে পুকুরটি দেখছি আমরা, এটা একদম বাঁধানো পুকুর। চারিদিক কেউ জলে পড়ে যাবে না, কারণ চারিদিক বাঁধানো। পঞ্চমন্দির আসন এটা। সামনে এই যে দেখতে পাচ্ছেন, এটা পঞ্চমন্দির আসন। আমরা পঞ্চমন্দির আসন দেখছি। কেউ কেউ কুসংস্কার বশত গাছে এই যে দেখা যাচ্ছে ঢিল বেঁধেছে, এটা কিন্তু কুসংস্কার। ভগবানের প্রাণ ভরা ভক্তি আশীর্বাদ থাকলেই এমনি ভগবানের আশীর্বাদ পাওয়া যায়। এর জন্য ঢিল বাঁধতে হয় না। এই যে দেখা যাচ্ছে এখন সব ঢিল বেঁধেছে প্যাকেট দিয়ে, এটা একটা কুসংস্কার। দেখছেন পঞ্চমন্দির আসন, এটা হচ্ছে পঞ্চমন্দির আসন। আমরা পঞ্চমন্দির আসন দেখে আবার ভেতর দিকে যাচ্ছি। এটি কাঁঠাল গাছ, সব কাঁঠাল গাছই কাঁঠাল এসছে। এটা হচ্ছে রন্ধনশালা। এই রন্ধনশালাতে বড় বড় কড়াই, এখানে বালতি, এই যে বড় বড় কড়াইগুলি, এখানে এই কড়াইয়েই কিন্তু ভাত অর্থাৎ অন্ন রান্না হয়। আর এই সামনে দিকে হচ্ছে ভোগ খাওয়ার জায়গা। তার সামনে হচ্ছে এটা হচ্ছে সবজি রান্না টান্না হয়। আমরা ভোগ খাওয়ার জন্য এখানে প্রবেশ করেছি। এখানে একটা থেকে ভোগ খাওয়ানো হয়। ভোগের মূল্য হচ্ছে 50 টাকা। ভাত, ডাল, দুটো সবজি এবং টক, এবং শেষে পায়েস দেওয়া হয়। খুব সুন্দর এই মায়ের ভোগ। আপনারা এখানে আসুন, মায়ের ভোগ খেয়ে যান তৃপ্তি করে, খুব ভালো লাগবে। আর এই
এত জঙ্গল, বড় বড় নিম গাছ আছে যেখানে বাদুড় ঝুলছে। দেখুন বাদুড়গুলো কীরকম ঝুলে আছে। এটা একদম মন্দিরের পেছনের দিকে। এটি হলো রটন্তী কালী মন্দির। আর এই মন্দিরের চূড়া, এটি নতুনভাবে তৈরি হচ্ছে মায়ের মন্দির, যেখানে শিব তার বাগচালের উপর ধ্যানে মগ্ন। আর এখানে বুকিং করার জন্য এই যে নাম্বার, ভোগ প্রসাদ ভোগ খাওয়ার জন্য এই নাম্বার দেওয়া আছে। এখানে দোল উৎসব হয়। এখানে ভিডিওটি শেষ করছি। ভালো লাগলে একটু লাইক ও